বিসমিল্লাহির রহমানির রহিম। লেকার পলিশ সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো প্লাইউডের উপরে আমরা কীভাবে লেকার পলিশ করে থাকি আমাদের ভিডিওর মাধ্যমে। প্রথমে আমরা সিএনজিতে ডিজাইন করে নিয়েছি। এখন আমরা 100 পিস স্যান্ডিং পেপার দিয়ে গ্রুপগুলাই ডিজাইনগুলো ঘষে নিচ্ছি। কীভাবে ঘষতেছে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। ভালো করে ডিজাইনের ভিতরে ভালো করে ঘষে নিতে হবে, ডিজাইনটা ভালো করে ফিনিশিং আসে। আমরা স্যান্ডিং করে নিচ্ছি 100 পিস স্যান্ডিং পেপার দিয়ে। আমরা স্যান্ডিং করতেছি ভিউয়ার্স 100 পিস স্যান্ডিং পেপার দিয়ে। পাশাপাশি আমরা পুটিং করে নিয়েছি, ভাঙ্গাচোরা দেখে পুটিং করে নিয়েছি। 100 পিস স্যান্ডিং পেপার স্যান্ডিং করে নিচ্ছি। ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি। দেখেন কীভাবে স্যান্ডিং করতে হবে। এখন আমরা সিলার মারতেছি। দেখেন ভালো করে স্যান্ডিং করার পর আমরা সিলা মেরে নিচ্ছি। কীভাবে সিলারটা মারতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন। প্লাইউড লেকার পলিশ আমরা সিলা মেরে নিচ্ছি। কীভাবে সিলারটা মারতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন। আমরা আজকে ডাইনিং টেবিলের উপরে কাজ করতেছি। আমরা কিভাবে সিলার ফিনিশিং করতেছি দেখেন আমাদের ভিডিওর মাধ্যমে। কিভাবে সিলারটা কিভাবে মেরে নিতে হবে। সিলার মারার পর অনেক সুন্দর ফিনিশিং আসছে। সিলারটা দুই পাশে মারতে হবে, এক পাশে মেরে যে আবার ঘুরে আর এক পাশে মারতে হবে, তাহলে ডিজাইনের গ্রুপের ভিতরে ভালো করে সিলারটা ঢুকবে, ফিনিশিংটা ভালো হবে। এখন আমরা 240 দিয়ে স্যান্ডিং করব। আমরা 240 দিয়ে আবার স্যান্ডিং করে নিচ্ছি। সিলা মারার পর 30 থেকে 35 মিনিট পরে স্যান্ডিং করলে সবচেয়ে ভালো হয়। আমরা স্যান্ডিং করে নিচ্ছি 240 স্যান্ডিং পেপার দিয়ে ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি। ডিজাইনের ভিতরে ফিনিশিংটা যেন ভালো আসে। যত ভালো ফিনিশিং হবে তত ভালো ফিনিশিং আসবে। এখন ভালো করে 240 স্যান্ডিং পেপার দিয়ে আমরা স্যান্ডিং করে নিচ্ছি। কীভাবে স্যান্ডিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন, আমাদের পাশেই থাকুন। ভিউয়ার্স, আমাদের পেজটা আপনারা ফলো দিয়ে দিন। এখন আমরা ব্রাউন সিলা মারব। স্যান্ডিং করার পরে আমরা কাচের মতো চকচক করার জন্য আমরা ফিনিশিং নিয়ে আসি ব্রাউন সিলার। আমরা ব্রাউন সিলার ফিনিশিং করতেছি। প্লাইউডের উপরে আমরা ব্রাউন সিলার মেরে নিচ্ছি। কীভাবে ব্রাউন সিলারটা মারতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন। কীভাবে সিলার তৈরি করতে হবে আমাদের ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে দেখে শিখে নিন। কীভাবে ব্রাউন সিলার তৈরি করতে হবে আমাদের ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক দেখে শিখে নিন। প্লাইউডে যখন চুষ থাকে, হালকা চুষ আছে, চুষটা ফিনিশিং করার জন্য আমরা ব্রাউন সিলার ব্যবহার করতেছি। ব্রাউন সিলার ব্যবহার করলে চুষ থাকবে না, ফিনিশিং কাচের মতো ফিনিশিং আসবে, কোয়ালিটি সম্পন্ন কাজ হবে।
আমরা ব্রাউন সিলা মেরে নিচ্ছি। কীভাবে ব্রাউন সিলা মারতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন। যারা আমাদের পেজেতে কাজ শিখতে চান, যারা আমাদের ইউটিউব চ্যানেলতে কাজ শিখতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, ব্রাউন সিলাটা আমরা স্যান্ডিং করে নিচ্ছি। ব্রাউন সিলাটা স্যান্ডিং করে নিচ্ছি 320 পেপার দিয়ে স্যান্ডিং করে নিচ্ছি। গ্রুপগুলো স্যান্ডিং করে নিচ্ছি। আগে আমরা গ্রুপের ভিতরে ডিজাইনের ভিতরে কালার করব। আগে স্যান্ডিং করে নিচ্ছি। ডিজাইনগুলো ব্ল্যাক কালার করব, আমরা ব্ল্যাক কালার করে নেব। কীভাবে স্যান্ডিং করতে হবে দেখে নিন ভিডিওতে। ভিউয়ার্স, এইখানে আমরা ব্ল্যাক কালার করে নিচ্ছি। ডিজাইনটি ব্ল্যাক হবে, উপরে চকলেট কালার হবে। ডিজাইনের উপরে দেওয়া আবার গোল্ডেন হবে, আনকমন ফিনিশিং। আমরা গ্রুপগুলায় ব্ল্যাক করে নিচ্ছি। কীভাবে ব্ল্যাক করতে হবে তুলির মাধ্যমে হালকা হালকা করে গ্রুপে দিতে হবে। দেখেন আমরা কিভাবে তুলির সাহায্যে কাজ করতেছি। পুরো ব্ল্যাক করে হয়ে গেছে। এখন সম্পূর্ণ ব্ল্যাক করে নিয়েছি, অনেক সুন্দর ফিনিশিং। এখন আমরা ব্ল্যাকের উপর দিয়ে আমরা ব্রাউন সিলার স্যান্ডিং করে নিব। উপরে যে কালারটুকু রাখছে এটা কালারটুকু স্যান্ডিং করে উঠাই দিব। আবার গ্রুপের যে ডিজাইনের কালারটুকু আছে এটা থেকে যাবে, অনেক সুন্দর লাগবে। 320 পেপার দিয়ে আমরা ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি ব্রাউন সিলারটা। এখন আমরা কালার করতেছি, কালার ফিনিশিং, যাকে বলে ওয়াল ক্লাস কালার ফিনিশিং। আমরা কালারটা মেরে নিচ্ছি। কালারটা তৈরি করতে হয় কিভাবে আমাদের ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে, আমরা লিঙ্ক দেখে আপনারা শিখে নেবেন কীভাবে কালারটা তৈরি করতে হবে। আমরা কালারটা মেরে নিচ্ছি। কালারটা চতুর্থ সাইড থেকে মারতে হবে যেন ডিজাইনের ভিতরে কালারটা ভালো করে ফিনিশিং আসে। কীভাবে কালারটা তৈরি করতে হবে আমাদের লিঙ্ক দেখে আপনারা শিখে নেন কীভাবে কালারটা তৈরি করতে হবে। আমরা চকলেট কালার ব্যবহার করতেছি, ডাইনিং টেবিলের টপ। আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন। আমাদের সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে চলে যাবে। কালারটা আমরা ফিনিশিং দিচ্ছি, যেখানে কম হয়েছে ফিনিশিং দিচ্ছি। এখন আমরা গোল্ডেন ব্যবহার করব। কিভাবে গোল্ডেন ব্যবহার করতে হবে দেখেন, হাতে গোল্ডেন কিভাবে ব্যবহার করতে হবে। মার্কিন কাপড় দিয়ে হালকা করে হালকা করে মেরে নিতে হবে আস্তে আস্তে, শুকিয়ে তারপর আবার মারতে হবে। আমরা গোল্ডেনটা ব্যবহার করতেছি। কিভাবে গোল্ডেন ব্যবহার করতে হবে অনেক সুন্দর ফিনিশিং। গোল্ডেন কোয়ালিটি সম্পন্ন কালার করে থাকি আমরা। আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের নাম্বার দেওয়া আছে ভিডিওতে, নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা গোল্ডেনটা বাইরের সাইড যারা লাগবে কাপড় দিয়ে মুছে নিতে হবে। নকশা ভিতরে থাকবে, বাইরে থাকলে কাপড় দিয়ে মুছে নিতে হবে।
বাস এখন টপ কোট ফিনিশিং, যে অল ক্লাস টপ কোট ফিনিশিং ব্যবহার করতেছি। কীভাবে টপ কোটটা মারতে হবে আপনারা আমাদের ভিডিওতে দেখতে থাকুন। কীভাবে টপ কোট তৈরি করতে হবে আমাদের ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক দেখে শিখে নিন কীভাবে টপ কোটটা তৈরি করতে হবে। ভিউয়ার্স, অল ক্লাস ফিনিশিং, কাচের মতো হয়ে যাবে চকচকে। ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে গোল্ডেনের জন্য। ভিউয়ার্স, আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক এবং কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনার সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।